র্যাবিস বা জলাতঙ্ক এটা কোন কোন প্রাণী দ্বারা হয়? আমাদের দেশে সাধারণত কুকুর, বিড়াল, বানর, বেজি, শিয়াল এগুলো দ্বারাই এই র্যাবিস বা জলাতঙ্ক রোগটা হয়ে থাকে। তাছাড়া এটা বাদুড় দ্বারাও ছড়ায়, বাট এটা আমাদের দেশে অত কমন না। তো এসব প্রাণী যদি আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয় তাহলে কি আপনার জলাতঙ্ক হবে? না, বিষয়টা আসলে এমন না। যদি ওই প্রাণীটার আগে থেকেই ওই সময়টায় জলাতঙ্ক রোগটা থাকে এবং এখন যদি এ আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয় তাহলে কিন্তু আপনার জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনাদের কি করা উচিত যদি এরা আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয়? তো আপনার এই ক্ষতর উপর নির্ভর করে আমরা ৩ টা ক্যাটেগরি বা ধরনে ভাগ করতে পারি। তো ১ম ধরন হচ্ছে যে আপনাকে যেখানে কামড় দেয় নাই, মনে করেন যেখানে ছোঁয়া লাগছে, তো সেই জায়গার স্কিনটা কেমন ছিল? স্কিনটা অক্ষত আছে। কোনো ক্ষত তৈরি হয় নাই। প্রাণীটা জাস্ট ওখানে আপনাকে ছোঁয়া দিছে বা জিহ্বা দিয়ে একটু লিক করে দিছে। তাহলে ওই জায়গাটা কি করতে হবে? আপনাকে সাবান পানি দিয়ে ভালো মতো জায়গাটা ধুতে হবে ১০ থেকে ১৫ মিনিট ধরে। এবং এখানে শক্তিশালী সাবান যেমন কাপড় কাচার সাবান এগুলো ইউজ করবেন। তো এখানে সাবান ইউজ করার কারণ হচ্ছে যে এই জলাতঙ্কের এই রোগটার যে জীবাণু র‍্যাবিস, তো এটা কি? এটা হচ্ছে একটা এনভেলপ, মানে এনভেলপ আছে এর। তো এই এনভেলপটাকে আমরা এই সাবান দিয়ে নষ্ট করে ফেলতে পারবো। তো এজন্য আমরা এখানে সাবান পানিটা ইউজ করি। আর এই ১ম ক্যাটেগরির ক্ষেত্রে আপনাদের কোনো ভ্যাকসিন নেওয়ার দরকার নাই। এরপর ২য় ক্যাটেগরি। তো এখানে কি হইছে যে ক্ষতটা হচ্ছে ওই প্রাণীটা আপনাকে আঁচড় দিছে। তো আঁচড় দিছে বাট কোনো রক্তপাত হয় নাই। আর রক্তপাত হলেও আ সেই একই ক্যাটেগরিতে পড়বে। তো এক্ষেত্রে কি হইছে যে আপনাকে ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। তো ভ্যাকসিন না নিলে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্রশ্ন হতে পারে যে এরা তো আমাকে আঁচড় দিছে। তো এটা র‍্যাবিস তো আবার ছড়ায় লালা দিয়ে। তাহলে আঁচড় দিলে লালা দিলে তো কিভাবে কেমনে কি? তো এরা যখন আঁচড় দেয় তো এদের নখটা তো মনে করেন আমাদের স্কিনে লাগতে পারে, তাই না? স্কিনে লাগলে কি হয়? স্কিনে এদের নখের মধ্যে এর লালাটা এদের লালাগুলো লেগে, কারণ এরা তো সবসময় কি করে? এদের আঙ্গুল বা জিহ্বা এগুলো বারবার চাটতে থাকে। তো এখানেও র‍্যাবিসের জীবাণুটা থাকে। তো আপনার স্কিনেও কি করলো? এই আঁচড় দেওয়ার সাথে, সাথে ওই জীবাণুটা আপনার স্কিনের ভিতরে চলে গেল। তারপর সেখান থেকে ব্লাডে ছড়িয়ে গেল। তো র‍্যাবিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। বসে থাকলে চলবে না। আর ৩য় যে ক্যাটেগরি এখানে হচ্ছে আপনাকে কামড় দিছে এবং সেখানে রক্তপাত হইছে বা ক্ষত সৃষ্টি হইছে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এবং ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি ওই জায়গাটায় কি করতে হবে? আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন আছে, র‍্যাবিড ইমিউনোগ্লোবিউলিন, তো এটাও কি করতে হবে? নিতে হবে। কারণ এটা না নিলে কি হবে না? ওই জায়গাটা আরকি সম্পূর্ণ ট্রিটমেন্টটা হবে না। আর এই